তোর ভুল করার সাহস কিভাবে হলো? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। আজকের মতো ছেড়ে দাও মালিক, আর কখনো কোনোদিনও কোনো ভুল হবে না। আজকের মতো মাফ করে দাও মালিক। আর পারছি না মালিক, ছেড়ে দাও। আর একটু হলে আজ মরেই যাব। পালাই আমি। বাবা গো, আজ জানে বাঁচলাম। তা না হলে আজ তো আমি মালিকের হাতে মরেই যেতাম। তবে এখন তো আমি পালিয়ে এসেছি। আবার মালিকের কাছে গেলে তো আমার দ্বিতীয় রাউন্ড শুরু করে দেবে। এবার কি করি কি করি? আরে ওখানে ওটা কি দেখা যাচ্ছে? দেখে তো কোনো ঘর মনে হচ্ছে, কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে এত সুন্দর ঘর কোথা থেকে এলো? একটু ভিতরে গিয়ে দেখি তো। এখানে তো কেউই নেই, থাকতে আছে শুধু একটা খাট। মনে হয় আমার এখানেই থাকা উচিত। ওই মালিকের অত্যাচার আর সহ্য করা যায় না। এবার একটু বাইরে গিয়ে দেখে আসি, বাইরে কিছু পাই কিনা। শিয়াল বাইরে বেরিয়ে দেখলো অনেকগুলো হাঁস বাসা বেঁধে পুকুরে থাকতে লাগলো। তারপর শিয়াল বলল, বাড়ির সাথে সাথে খাবারও পাওয়া গেল। আমার তো কপালই খুলে গেল। এখন দিনের বেলা, এখনই এত হাঁস। রাত হলে তো এখানে হাঁস ভরে যাবে, আর সে হাঁস চুরি করে আমি খেতে পারবো। কি মজা কি মজা! শিয়াল এসব কথা বলে তার নতুন ঘরের দিকে আসতে লাগলো। তারপর একটা গরু এলো। আরে এই মাঝ জঙ্গলে এত সুন্দর বাড়ি কোথা থেকে এলো? আরে শিয়াল পণ্ডিত, এ বাড়ি তোমার নাকি? হ্যাঁ গরু ভাই, এবারে আমার। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে না না, আমার কোনো সমস্যা হতে যাবে কেন? আমি তো ভাবছি আরেক কথা। তা কি কথা ভাবছো শুনি? ভাবছি লোকে তোমাকে পণ্ডিত এমনি এমনি বলে না। সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি। কি সুন্দর একটা বাড়ি বানিয়েছো। আমরা এত সুন্দর বাড়ি বাঁধতেও পারবো না, আর এত সুন্দর বাড়িতে থাকতেও পারবো না। এমনকি এত সুন্দর বাড়ির ভেতরে দেখতে কেমন, তাই দেখতে ইচ্ছে করলেও দেখতে পারবো না। যদি এর ভেতরে গিয়ে দেখতে পারতাম। এই ঘরটা অনেক শক্ত আছে। আমি যদি গরুকে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেই, তাহলে গরুটা ভেতরে কিছু না খেতে পেরে মারা যাবে। আর তারপর অনেক দিন আমি এটা খেতে পারবো। আরে শিয়াল, তুমি কি ভাবছো? তেমন কিছুই না, ভাবছি তোমরা কতই না বোকা। কেন কেন তুমি এ কথা ভাবছো কেন? ভাববো না তো কি করব? তোমার সামনেই ঘরটি আছে, তাহলে এর ভেতরে যেতে সমস্যা কি? চলো, আমি তোমাকে এই ঘরের ভেতরে নিয়ে যাই। এরপর শিয়াল গরুটাকে ঘরের ভিতরে নিয়ে গেল। তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আরে শিয়াল, তুমি দরজা বন্ধ করে দিলে কেন? বলদ গরু, এখনো বুঝতে পারলি না? আমি তোকে ফাঁদে ফেলেছি। এই ঘরে কোনো খাবার নেই, তুই না খেতে পেরে মারা যাবি। আর তারপর আমি তোকে মজা করে খাবো। না, তুই এমনটা করতে পারিস না। তুই আমাকে ছেড়ে দে বলছি, তা না হলে আমি তোকে মেরেই ফেলবো। তাড়াতাড়ি আমাকে ছেড়ে দে। হায় রে বলদ, তুই তো ঘরে বন্দি আছিস, তাই তুই আমাকে কিছুই করতে পারবি না। তোর আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। তুই তাড়াতাড়ি মর, তারপর তোকে আমি খাবো। শিয়াল গরুকে ফাঁদে ফেলে শিয়াল চলে গেল। তারপর কিছুদিন কেটে গেল। গরু ঘরের ভিতরে খাওয়া দাওয়া না পেয়ে ঘরের ভিতরে মারা গেল। তারপরে শিয়াল খুব খুশি হলো। অবশেষে গরুটা মারা গেছে। গরুটাকে দেখেই আমার জিভে পানি চলে এসেছে। এই কয়েকদিন হাঁসের ছানা চুরি করে খেয়েছি, এবার গরু খাবো। এতদিনে হাঁস আবার ছানা দেবে। হা হা হা, কি মজা কি মজা! মালিকের কাছ থেকে পালিয়ে ভালোই করেছি। আচ্ছা, মালিক এখন কি করছে মনে হয়? অন্যদিকে বাঘের কাজ করতে করতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে।
আরে বাবা রে, কাজ কত কষ্ট রে। শিয়াল থাকলে সেই সব কাজ করতো রে, এখন আমাকে সব কাজ করতে হয় রে। শিয়াল বেটা পালালো রে, কাজ কি কষ্ট রে, কাজ কি কষ্ট। না, আমার কষ্ট করে শিয়ালকে খুঁজে বের করা দরকার, শিয়ালকে গিয়ে ধরে আনি। বাঘ শিয়ালকে খুঁজতে খুঁজতে ওই বাড়ির সামনে চলে আসলো। তারপর বাঘ রেগে মেগে শিয়ালকে বলল, কি রে শিয়াল, তোর এত বড় সাহস, তুই এখানে পালিয়ে এসেছিস? তোর কাজ কে করে? চল আজ বাড়ি চল, তোকে দেখাচ্ছি মজা। দাঁড়াও মালিক, তুমি আমাকে কি দেখাবে? আমি তোমাকে মজা দেখাচ্ছি। আসলে মালিক, আমি চলে যেতাম, কিন্তু এই ঘরের ভেতরে আমি যা দেখেছি তা দেখলে আপনিও এখানেই থেকে যাবেন। আচ্ছা, এখানে কি এমন আছে শুনি? আপনি নিজেই দেখুন, একবার দেখলেই বুঝতে পারবেন। তাহলে তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। শিয়াল ওই বাঘকে ওই ঘরের ভেতরে নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে দিল। দেখ এবার এই ঘরের ভেতরে কি আছে। আরে, এই ঘরের ভেতরে তো কিছুই নেই। শিয়াল, ওই শিয়াল, দরজা খোল। তুই কি আবার পালাতে যাচ্ছিস? দাঁড়া বলছি, এবার পালালে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। তুই আর আমাকে মারতে পারবি না, আমি নিজেই তোকে মেরে ফেলবো। এই আমাকে অনেক অত্যাচার করেছিস, এবার তুই দেখ মজা। হা হা হা। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। শিয়াল আর বাঘকে ছাড়লো না। তারপরে ঘরেই বন্দি হয়ে গেল বাঘ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।